শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে প্রথম বর্ষের আরেকটা নতুন অধ্যায় তোমাদের আলোচনা করব, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড ইনইকুয়ালিটি। তোমরা লক্ষ্য করো, সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজ কোনো না কোনোভাবে স্তরায়িত, অর্থাৎ প্রাচীন যুগের সমাজ থেকে আজ অবধি এমন কোনো সমাজ ব্যবস্থায় নেই যে সেখানে স্তরের বিন্যাস নেই। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির প্রথম অবস্থা থেকেই সমাজে স্তরায়িত এবং স্তরায়ন ছিল, অর্থাৎ শ্রেণীহীন এমন কোনো সমাজ পৃথিবীতে আজও সৃষ্টি হয়নি। তো কিসের ভিত্তিতে আসলে স্ট্র্যাটিফিকেশন বা স্তরবিন্যাসগুলো হয়? যেমন অর্থ, সম্পদ, বয়স, লিঙ্গ, দক্ষতা, দুর্দর্শিতা, পারদর্শিতা, শিক্ষা, ক্ষমতা, প্রতিপত্তি, এরপরে ভিত্তি করে সমাজে স্তরায়িত হয়। অর্থাৎ আমরা অতীত সমাজগুলোকে যদি দেখি, যেমন দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ, দাস সমাজকে কেন্দ্র করে দাস এবং মনিব দুটা শ্রেণীর অস্তিত্ব ছিল, এবং সামন্ততান্ত্রিক সমাজকে কেন্দ্র করে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামন্ত প্রভু এবং ভূমিসার এভাবে স্তরায়িত ছিল। বর্তমান আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থাও পুঁজিপতি এবং সর্বহারা এই দুটা শ্রেণীর অস্তিত্ব আমরা লক্ষ্য করি। তাহলে সমাজে স্তরায়ন সুস্পষ্ট এবং সুবিন্যস্ত এবং ক্রমানুসারে সজ্জিত এবং বিন্যস্ত। অর্থাৎ পৃথিবীর এমন কোনো সমাজ ব্যবস্থা নাই যেখানে স্তর বিন্যাস ছিল না। অর্থাৎ কোনো না কোনোভাবে সমাজের মানুষ উঁচু নিচু বিভিন্ন শ্রেণীতে ক্রমানুসারে স্তরায়িত। তো আমরা স্তর বিন্যাসের সূচনায় বা ধারণায় তোমাদের যে কথাগুলো বললাম, যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কি? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সমাজের একটা অবস্থা যেটা কিছু উপাদানের উপরে ভিত্তি করে সমাজগুলো বিভিন্নভাবে স্তরায়িত এবং সজ্জিত। এখন আমরা সামাজিক স্তরবিন্যাসের ধারণা তোমাদের আলোচনা করব। Concept of social stratification. সামাজিক স্তরবিন্যাসের ধারণা। বিন্যাসের ধারণা অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস স্তর। স্তর কথাটা ইংরেজি প্রতিশব্দ স্ট্রাটা। স্ট্রাটা শব্দ থেকে উৎপত্তি, অর্থাৎ ভূগর্ভের বিভিন্ন স্তর বা মাটি শিলার বিভিন্ন স্তর কথাটা বোঝাতে স্ট্রাটা
শব্দ থেকে স্তর বিন্যাস শব্দটির উৎপত্তি, অর্থাৎ স্তর। ইংরেজি প্রতিশব্দ স্ট্রাটা শব্দ থেকে মাটি বা ভূগর্ভের বা শিলার বিভিন্ন স্তর থেকে কিভাবে স্তরগুলো সুসজ্জিত এবং বিন্যস্ত, এইভাবে বিজ্ঞানীরা, বিশেষ করে সমাজ বিজ্ঞানীরা, সমাজের মানুষের গোষ্ঠী, বংশ, খ্যাতি, যশ, লিঙ্গ, এই সমস্ত উপাদানের উপরে ভিত্তি করে স্তরগুলো কিভাবে স্তরায়িত, সেগুলো বোঝানোর জন্যেই সমাজবিজ্ঞানী স্ট্রাটা থেকে স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস কথাটা উৎপত্তি। তাহলে ইংরেজি প্রতিশব্দ স্ট্রাটা অর্থাৎ ভূগর্ভের বা মাটির শিলার বিভিন্ন স্তর বোঝানোর জন্যে স্তরগুলো যেভাবে সুসজ্জিত, ক্রম অনুসারে বিন্যস্ত, এইভাবে সমাজের মানুষ বিভিন্ন উপাদানের ভিত্তিতে তার বয়স, লিঙ্গ, দক্ষতা, পারদর্শিতা, শিক্ষা, যোগ্যতা মাপকাঠিতে বিভিন্নভাবে স্তরায়িত বা সুসজ্জিত। আমরা কতিপয় কিছু সমাজবিজ্ঞানী এবং দার্শনিকদের স্তর বিন্যাসের যে সংজ্ঞা দিয়েছেন সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেব। যেমন বিশিষ্ট সমাজবিজ্ঞানী সরোকিন, তার বিখ্যাত গ্রন্থ কনটেম্পোরারি অফ সোশিওলজি, গ্রন্থে তিনি বলেছেন উঁচু নিচু ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান মানুষগুলো কিভাবে বিভিন্নভাবে স্তরায়িত, তাকে সামাজিক স্তর বিন্যাস বলে। অর্থাৎ সমাজের মধ্যে উঁচু নিচু বিন্যস্ত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মানুষগুলো সুসজ্জিত এবং বিন্যস্ত। সমাজে কিছু মানুষ অন্যের চেয়ে সুযোগ সুবিধা, দায়িত্ব, কর্তব্য নিম্ন শ্রেণীর চেয়ে অসম। অর্থাৎ সরোকিন বোঝাতে চেয়েছেন যে উঁচু নিচু বংশানুক্রমে যোগ্যতা, দক্ষতা, পারদর্শিতা করে ভিত্তি করে সমাজের মানুষগুলো সুসংগঠিত এবং বিন্যস্ত। আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী মেরিল তার সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে বলছেন, মেরিল তার সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে বলছেন সুযোগের অসম বন্টন ব্যবস্থায় সামাজিক স্তরবিন্যাস, অর্থাৎ উচ্চবিত্ত শ্রেণী বা উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর মানুষের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, অর্থাৎ তারা অন্যের চেয়ে বেশি লাভবান হয়। আরও একজন সমাজবিজ্ঞানী অকবার নিমকভ
নিমকক, এটি একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে সমাজের গোষ্ঠী, ব্যক্তি এরা উঁচু এবং নিচু এবং নিম্ন শ্রেণীর থেকে কিভাবে বেশি মাত্রায় সম্মানিত এবং মর্যাদাশীল। আরও একজন সমাজবিজ্ঞানী, দার্শনিক এবং অর্থনীতিবিদ কার্ল মার্কস। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে তিনি বলেছেন এটা একটা অর্থনৈতিক প্রক্রিয়া এবং তার সঙ্গে আরও দুটো জিনিস যোগ করেছেন, সেটা হচ্ছে ক্ষমতা এবং খ্যাতি। ক্ষমতা ও খ্যাতি। তাহলে আমরা জানতে পারলাম বিভিন্ন সমাজবিজ্ঞানীরা কিভাবে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে ধারণাগুলো সম্পর্কে একটা সিদ্ধান্ত, সেগুলো আরও সমাজবিজ্ঞানী যেমন পি.জি. ডিসপার, প্রাধান্যবশ্যতার সূত্রে সমাজের মানুষগুলো বিভিন্নভাবে স্তরায়িত, অর্থাৎ একটা শ্রেণী অন্য শ্রেণীর উপরে তার কর্তৃত্ব অব্যাহত রাখে এবং নিম্ন শ্রেণী সেটা তার কর্তৃত্ব মেনে নেয়। এইভাবে সমাজে স্তরায়িত হয়। টিভি বটমোর আরেকটা সংজ্ঞা দিয়েছেন, সমাজের শ্রেণী বা স্তরভিত্তিক বিভাজন। টিভি বটমোর স্তরবিন্যাস বলতে সমাজের শ্রেণী বা স্তরবিন্যাসগুলো কিভাবে বিভাজন, অর্থাৎ অন্য যে উচ্চ শ্রেণী বিন্যস্ত সুসজ্জিত, অর্থাৎ কিছু উপাদানের উপরে ভিত্তি করে উৎকর্ষ এবং অবকর্ষের উপরে ভিত্তি করে সমাজের মানুষের মধ্যে যে একটা বিভেদ এবং পার্থক্য সৃষ্টি হয়, সে সম্পর্কে তিনি ধারণা ব্যক্ত করেন। ম্যাকাইভার ও পেজ পার্সন স্তরবিন্যাস সম্পর্কে তিনি আরেকটা ধারণা ব্যক্ত করেন, কতগুলি বিষয়ের পরিপ্রেক্ষিতে সমাজগুলো উঁচু এবং নিচু ক্রমান্বয়ে সুসজ্জিত এবং বিন্যস্ত। তারপরে আরো একজন সমাজবিজ্ঞানী নিউটন যে ধারণা দিয়েছেন, অর্থাৎ প্রাচীন কোনো প্রাগৈতিহাসিক সমাজ এবং প্রত্নতাত্ত্বিক যুগের সেই সমাজ ব্যবস্থাগুলো বিভিন্নভাবে স্তরায়িত ছিল, অর্থাৎ এমনকি যাযাবর সমাজেও সমাজগুলো স্তরায়িত ছিল, অর্থাৎ এমন কোনো সমাজ ব্যবস্থা ছিল না সেখানেও প্রাগৈতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক যুগে যাযাবর সমাজেও বিভিন্ন উপাদানের ভিত্তিতে সমাজগুলো স্তরায়িত ছিল। এটি প্রজন্মের থেকে প্রজন্মের পরিবর্তায় এমন একটা প্রক্রিয়া। তারপরে তিনি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছেন, সামাজিক স্তরবিন্যাস
এমন একটা প্রক্রিয়া, পৃথিবীর সৃষ্টির প্রতিটা সমাজে স্তরবিন্যাস আছে। অর্থাৎ সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাও স্তরবিন্যাস ছিল, এমনকি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাও, যেখানে সমতাভিত্তিক সমাজ ব্যবস্থার চিন্তা বা দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু আসলে সামাজিক স্তরবিন্যাস আছে। অর্থাৎ সেই সমস্ত দক্ষ যোগ্য ব্যক্তিগুলোকে তাদের দক্ষতা পারদর্শিতা ভিত্তিতে উচ্চ শ্রেণীতে ভূষিত করা হতো। তারপর থেকে আরো একটা পয়েন্ট উল্লেখ করেছেন, এটি স্থান কাল ভেদে এর বহুরূপতা সৃষ্টি হয়। তারপরে তিনি বলেছেন স্তর বিন্যাসগুলো সুদূর প্রসারী, যেমন এটি প্রধানত জীবন সম্ভাবনা, প্রতিষ্ঠান, তারপরে মূল্যবোধ এবং এই চারিটি ক্ষেত্রে এগুলো মূল্যায়িত হয়। আরেকজন সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিড উইলবার্ট মোর তিনি সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে কাজের যোগ্যতা দক্ষতার উপরে ভিত্তি করে সমাজের গোষ্ঠী ব্যক্তি মানুষগুলো তাদের দক্ষতা দুর্দশিতা সক্ষমতার উপরে ভিত্তি করে উঁচু এবং নিচু বিভিন্ন শ্রেণীতে সুসজ্জিত এবং ক্রমানুসারে বিন্যস্ত। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে সূচনা, স্ট্র্যাটিফিকেশন কাকে বলে, স্ট্র্যাটিফিকেশনের বা ধারণা, এটা কিভাবে স্তরবিন্যাসগুলো সৃষ্টি হয় সে সম্পর্কে কিছু ধারণা এবং স্তরবিন্যাস সম্পর্কে বিভিন্ন দার্শনিক বা সমাজবিজ্ঞানীদের চিন্তা চেতনায় কিভাবে সমাজগুলো স্তরায়িত হয় এবং বিন্যস্ত হচ্ছে, এই সম্পর্কে তাত্ত্বিকদের কিছু তত্ত্ব থেকে আমি আলোচনা করলাম। আগামী ক্লাসে সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা ভালো থাকো এবং সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যাও। আজকের মতো ক্লাস সমাপ্ত। আল্লাহ হাফেজ।